বিএনপি আর আওয়ামী লীগ হইলে একই মুদ্রার এপিটোপিট। এরা বাংলাদেশে এদের 5 দশকের লুটের রাজনীতিকে বহাল রাখতে চায়। বিএনপি জানে যে জনতার শক্তি মোকাবেলা করার সক্ষমতা তাদের নাই, তাই আওয়ামী পুনর্বাসনের মাধ্যমে নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠছে আমাদের বিএনপি। ভাই আপনাদের তো সহযোদ্ধা, আপনাদেরকে এতদিন পরামর্শ দিতাম, এখন জনগণ যেভাবে আপনাদের নিয়ে উপহাস করে তাতে আমার রাগ হয়। কারণ এই বিএনপি জিয়াউর রহমানের না, আবার খালেদা জিয়ারও না, এই বিএনপি সাদাবাজদের, লুটেরার আর আওয়ামী পুনর্বাসনকারীদের। এত কথা বললাম কারণ এই জসিমকে তার পদে রাখার জন্য এখন মরিয়া হয়ে উঠছেন আমাদের তৌহিদ সাহেব, যারা বিএনপি রিকমেন্ড করছিল পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে। একজন ভারতের দালালকে রক্ষা করার জন্য আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এত চেষ্টা কেন? কি তার উদ্দেশ্য? এতে বিএনপি আর আওয়ামী লীগের কি লাভ? আর কোন কোন আওয়ামী দালালকে লালন পালন করতেছেন আমাদের এই তৌহিদি জসিম সাহেব, তা দেখলেই সব বুঝতে পারবেন। এখানে আপনি কয়দিন আগে নিজেই কি বলেছেন যে আপনি ব্যর্থ, তো ব্যর্থতার দায় স্বীকার করে চলে যান। আছেন কেন এই পদে? এখনো খুব মজা না? ক্ষমতা মাখনে খাইতে খুব মজা না? নরম না? হ্যাঁ, ব্যর্থ হইয়া জনগণের টাকা বেতন নিতে লজ্জা লাগে না তৌহিদ সাহেব আপনার? জসিমের মতো একটা হাসিনার দালালকে কেন আপনি সুপারিশ করেছেন? কেন তার সব অপকর্ম ঢাকার জন্য আপনি এত মরিয়া? কি উদ্দেশ্য আপনাদের? ছিলাম বেশি নাম বলা লাগবে না, গতদিন 2টা পেরেক মারিছিলাম। একটা ছিল 5ই আগস্টের আগে, 2রা আগস্ট, যখন আপনি নিজের ফেসবুক প্রোফাইল পিক্সেল কালো করে লিখেছিলেন শোকাবহ আগস্ট। আবু সাইদ মুগ্ধ সহ প্রায় 1.5 সহস্রাধিক ছাত্রদের আত্মত্যাগ কি আপনার হৃদয় এতটুকু দাগ কাটে না জসিম সাহেব? বুঝলাম তখন হাসিনা পলায় নাই, কিন্তু আপনি পররাষ্ট্র সচিব হওয়ার পরে এই সরকারের সময় কিভাবে মাজেদা রফিকুন্নেসার মতো আওয়ামী লীগ প্রেসিডিয়াম কমিটির একজন সদস্যকে বঞ্চিত কর্মকর্তা হিসেবে পদোন্নতির জন্য সুপারিশ করেন? আপনাকে আহ্বান জানাইছিলাম সংবাদ সম্মেলন করার। এই জামাল জুলাই বিপ্লবের সময় দুবাই পুলিশে অভিযোগ কইরা 57 জন প্রবাসীকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করায়। জামালের বিরুদ্ধে প্রবাসীরা অভিযোগ জানায় আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলের কাছে। সেই অভিযোগে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটা চিঠি পাঠায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এই যে এটা। কিন্তু তৌহিদ জসিম গং মিলা সেই চিঠির কোনো ব্যবস্থা না নিয়ে জামালকে মহাপরিচালক পদে বসাইছে, দায়িত্ব দিছে আফ্রিকা অনুবিভাগের। বাহ জসিম বাহ, বিপ্লবের বিপক্ষে তোমার স্পষ্ট অবস্থান প্রমাণে আর কি লাগবে? প্রবাসী ভাইয়েরা দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের কি উপহার দিতেছে, দেখেছেন? আপনার পয়সায় আপনারে বাম্বুজে দেয়, তারে নিয়ে আসে পদায়ন করে এই তৌহিদ সাহেব। আমরা বিভিন্ন সময় আসিফ নজরুল মাহফুজদের ভুল বুঝি, বিপ্লবের সাথীদের ন্যায় বিচার নিশ্চিত করতে না পারার জন্য অভিযোগ জানায়, কিন্তু এই জসিমের মতো ঘাপটি মেরে বসে থাকা দালালদের কারণে পুরা সরকারের বদনাম হয়। এই জামাল নিয়ে তুমি যে কামাল করিস জসিম, সেই অপরাধে তোমার জামাল গোটা 2 বেলা প্রেসক্রিপশন দিয়ে দিলাম। জনতা আসবে তোমার ওষুধ নিয়া, গেটে পুলিশ বাড়াইতে বল, আর লক্ষণ সেনের মতো পালানোর জন্য পিছনের গেট খোলা রাখ। সারোয়ারি আলম 31 ব্যাচের কোটার মাল, বাড়ি কুড়িগ্রাম, আমার বাড়ির পাশে, পরিচয় সাবেক ছাত্রলীগ। এখানেই শেষ না, এই লীগের প্রোডাক্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্টেশনে হাসিনার সহকারী প্রেস সচিব হয়েছিল। সাধারণত প্রেস উইংয়ে পেশাদার সাংবাদিক আর বিসিএসের তথ্য কেন্দ্রের কর্মকর্তা পদায়ন করা হইলেও সারার হইল আওয়ামী বিশেষ কোটায় পদায়িত কর্মকর্তা। শোনা যায় এলাকায় নাকি 2029 সালে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিল। আমি খোঁজ নিছি, কথা সত্য। কিন্তু হাসিনা যখন পলাইছে তখন তো সরার পলাইতে পারে নাই। সে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করতে আসলে তাকে তো বরখাস্ত করে পুলিশে দেওয়ার কথা ছিল। কিন্তু আমাদের হারকিউলিস জসিম সাহেব এই সারোয়ারকে পরিচালক পদে পদোন্নতি দিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে সসম্মানে যোগদান করায়। কি আর বলবো, এভাবেই চলিতেছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। শেষ কথা গত পর্বেই কইছি, জসিমকে জয় বাংলা করতে হবে, এর কোনো বিকল্প নাই। আমি ইউনুস স্যার আর পুরো উপদেষ্টা পরিষদকে আহ্বান জানাইতেছি, জসিমকে পররাষ্ট্র সচিব পদ থেকে অপসারণ করে ডিবি অথবা ডিজিএফআই হস্তান্তর করেন, ওর মোটিভ অনুসন্ধান করেন, ওর মোবাইল ফরেন্সিক করেন, ব্যাংক হিসাব নেন, পুরা পরিবারের দুদককে বলেন সবকিছু দেখতে। আওয়ামী লীগের দালালদের পুনর্বাসন কইরা আর হাসিনার লেসপেন্সারদের বিদেশে পলায়ন, পদোন্নতি থেকে শুরু কইরা যেসব কাজ এই জসিম করিছে, তাতে এই জনগণের ট্যাক্সের টাকায় ভাত খাওয়ার আর কোন সুযোগ তার জন্য নাই। এই ভারতের দালাল এই ভারতের প্রেসক্রিপশনে চলে, প্রত্যেক দিন সে ইন্ডিয়ার সাথে কথা বলে। আপনি খোঁজ নিয়ে দেখেন। ইউনুস স্যার, জসিম যেন আপনার সাথে চীন সফরে না যায়। চীন সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যত কর্মকর্তা যাবে প্রত্যেকের বিষয়ে অনুসন্ধান চালাবেন। জসিমের কোনো বিশ্বাস নাই, সে হাসিনার চীন সফরের কথা জানে, সব কথা জানে। চীন সফর থেকে ফিরে আসা এই কথা যে ভারতের কাছে পাচার হবে তার কর্মকাণ্ড থেকে নিশ্চিত হওয়া যায়। ওই সব কিছু কয়ে দিবে যে কি কি করেছেন আপনি। আর এত কিছুর পরে যদি আপনারা জসিমকে সরাইতে না পারেন, তাহলে আমার অনুরোধ, যে সমস্ত আওয়ামী লীগের কর্মকর্তাদের আপনারা চাকরি থেকে বরখাস্ত করেছেন, বাধ্যতামূলক অবসর দিচ্ছেন, তাদের চাকরি ফিরিয়ে দেন। জসিম নাজমুল গঙের মতো আওয়ামী দালালদের শপথে রেখা অন্য ক্যাডারের আওয়ামী দালালদের চাকরি থেকে অপসারণ করলে তাদের প্রতি বৈষম্য করা হবে। তা আমরা তো এত বৈষম্যের বিরুদ্ধে এত রক্ত দিলাম,
এত প্রাণ দিলাম, যদি জসিম বাংলাদেশে পররাষ্ট্র সচিব থাকে তাহলে সব আওয়ামী লেসপেন্সারদের দেশে নিয়ে আসেন, জনতা তখন তার বকে আদায় করে নেবে। জসিমের মতো ভারত, হাসিনা, শেখ পরিবার আর আওয়ামী লীগের কোনো দালাল যদি তার দালালি চালায় যায় তাহলে এই নতুন বাংলাদেশে তার আর কোনো জায়গা নাই। পররাষ্ট্র সচিব যদি জসিম থাকে তাহলে এর থেকে এই সরকারের আর লজ্জার কিছু থাকতে পারে না। জনতার টাকায় জসিমের আর বেতন হবে না, জনতার সাথে আর কোনো প্রতারণা না। আর ছাত্র জনতার সাথে প্রতারণা করে জসিম যদি পররাষ্ট্র সচিব থাকে তাহলে বিপ্লবের পক্ষে পররাষ্ট্র উপদেষ্টার কি অবস্থান তা জনগণ বুঝে নেবে। আমার চাওয়া সামান্য, জসিম রে খেদাইবেন তো ইচ্ছা। এই ডোজে যদি কাম না হয় পররাষ্ট্র মন্ত্রণালয় আমি ঘেরাও করাবো, একজন একজন করে ধইরা এইভাবে জয় বাংলা করতে থাকবো। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে ভিলেন বানায় দেবো। প্রেস সচিব শফিক ওরে দেখে শেখেন। গ্রামে গিয়েছিলাম, আমাকে একজন, ভাই আপনাকে কিন্তু এই গণশত্রু বলেছেন। গ্রামের একটা লোক, ফার্মার, খুব শিক্ষিত না, উনি জেনে গেছেন যে আমি একজন গণশত্রু। ওরে কি করেছিলাম, মাটি ধুতে দিছিলাম একেবারে, ওরে মাপ করেছি, ওরে কোনটি টেনে নামাইছিলাম দেখেছিলেন তো, ওরে মাপ দিছি তো সাহেব, আপনি মাপ পাবেন না। আসেন খেলা হবে, জনগণ বনাম কায়েমি আমলা ভারতের দালালেরা, দেখে কার দম বেশি। ইনকিলাব জিন্দাবাদ।